আজ সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ, কিন্তু সেই বিক্ষোভে দেখা যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গড় হাজিরে অবশ্য ছিলেন কোণঠাসা টিএমসির সাংসদদের তৃণমূলের বিক্ষোভে হাজির রয়েছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের সঙ্গে কি এবার দূরত্ব বাড়ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আজকে তার এই গড় হাজির কিন্তু এই ইঙ্গিতই দিচ্ছে। এবং আজকে সংসদ চত্বরে কি বললেন তৃণমূলের সাংসদরা, শুনুন। আপনারা দেখলেন, এবং এসআইআর ইস্যুতেই মূলত সরব হয়েছে আজ তৃণমূল সাংসদরা, এবং নির্বাচন কমিশনকে ছি ছি স্লোগান তুলেই এক প্রকার তারা সরব হয়েছেন, কিন্তু সেই জায়গায় মুখ ছিল না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। আমরা এর আগেও দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগের বিষয় নিয়ে একটা জল্পনা হয়েছিল, এবং তারপর আজকে গড় হাজির দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কি বলবে, তবে কি আগামী দিনে সত্যি টিএমসি থেকে ছাঁটাইয়ের পথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখো, অভিষেকের বিরোধী যে তৃণমূলের দুইটি বর্ষিয়ান সাংসদ, সেই দুই বর্ষিয়ান সাংসদকে ইতিমধ্যেই তৃণমূল সংসদের তাদের সমস্ত রকম পদ থেকে, অর্থাৎ চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সংসদে দুদিন ধরে তৃণমূল সাংসদরা ভোটার লিস্ট ইস্যু এবং বাঙালি অস্মিতা এই দুই বিষয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এই দুই আজকে কিন্তু সকালবেলা থেকেই অভিষেক গতকাল তোমার হচ্ছে ইন্ডি জোটের সঙ্গে ইন্ডি জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। সেখানে তাকে দেখা গেছে রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতে। তারপরে আজকে ভাবা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সংসদে তৃণমূল কংগ্রেস তাদের যে দলীয় দুই সাংসদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেইটাকে ঘুচিয়ে তারা হচ্ছে তিন বুধের একটা হাওয়া আজকে তুলে ধরবে জাতীয় রাজনীতিতে। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কোথাও দেখা গেল না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দেখো, তিনি কয়েকদিন হয়েছে চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করেছেন, এবং দোলা সেনের মতো সাংসদ এবং জুনিয়র সাংসদরা জুনমালিয়া থেকে আরম্ভ করে মৌসুম মেজি থেকে আরম্ভ করে সমস্ত জুনিয়র সাংসদদের পাশে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ক্ষেত্রে সিনিয়র সাংসদ সৌগত রায় তিনি অসুস্থ রয়েছেন, তিনি পার্লামেন্টে যাচ্ছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ থাকলেও কিন্তু এইরকম একটি ইস্যুতে পার্লামেন্টে কেন যাচ্ছে না তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোন রকম অসুস্থ না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে দুদিনের যে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কেন উপস্থিত থাকলো না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে দলের আরো একজন সিনিয়র সাংসদ ডেরেক ব্রায়ানকেও দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরত্বে তিনি ছিলেন। জুনিয়রদের সেই ক্ষেত্রে অনেক বেশি প্রমোট করলেন মনে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তাহলে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত, বিক্ষোভ সমাবেশে উপস্থিত না হওয়াটা তাহলে কি তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানির দূরত্ব বাড়ছে? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, এবং সেই সঙ্গে দলের সিনিয়র সাংসদ বয়সের ভারে অনেকটাই নতজানু, তাদের সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরত্ব ক্রমশই বাড়ছে? সেই প্রশ্নও কিন্তু এখন থেকেই উঠতে শুরু করলো। ধন্যবাদ। অর্থাৎ বাঙালি এবং বাংলার উপর অত্যাচার এবং অপমান নিয়ে শুরু থেকে একটা তীব্র প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল। তারই মধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিক্ষোভে যোগ দিয়েছেন, কিন্তু সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে না দেখায় এবার রীতিমতো অন্তর্কলহ যে প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাই এবার গুঞ্জন শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।